সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরা হুদ। হুদ হোসেন একজন পয়গম্বরের নাম। আদ ইবনে আওয়াজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের জাতিটা হলো আদ জাতি। আদ, সেই আদ জাতির পয়গম্বরের নাম হচ্ছে হুদ। এই হুদ পয়গম্বরের নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আলিফ লাম রা, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। কিতাবুন, কিতাব মানে এই আল কোরআন, আমাদের সামনে যারা এই কিতাব। উহুকিমাত আয়াতহু, স্পষ্ট করা হয়েছে তার আয়াতগুলি। কোরআনের আয়াতগুলি স্পষ্ট, নিখুঁত, নির্ভুল। সুম্মা ফুসসিলাত, অতঃপর ব্যাখ্যা করা হয়েছে, বিস্তারিত বর্ণনা করা হয়েছে। মেল্লাদুন হাকিমেন কাবির, পক্ষ থেকে। লাদুন মানি পক্ষ থেকে, মেন মানি থেকে, লাদুন মানি পক্ষ, পক্ষ থেকে। হাকিম যিনি কৌশলী প্রজ্ঞাময়, খবির যিনি সব কিছু অবগত। হাকিম এবং খবির তার পক্ষ থেকে এর আয়াতগুলিকে ব্যাখ্যা করা হয়েছে। ফুসসিলাত তাফসিল মানে ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তো এই যে কোরআনের ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা তো আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন। তো কোরআনের যেখান থেকে আমরা জটিল অনুভব করব, সেখান থেকে আমরা রাসূলকে বলেছেন তার থেকে আমরা ব্যাখ্যা গ্রহণ করব, এবং এইটা হলো হাদিস। হাদিস কখনো কোরআনের মানে একটা প্রতিপক্ষ নয় যে সে তার বিপক্ষে দাঁড়াইয়া বলছে, এটা না। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এবং এই আল্লাহর বাণী যেটা আল্লাহ বলছেন মেল্লাদুন হাকিমে, ফুসসিলাত মেল্লাদুন হাকিমেন কাবির। ফুসসিলাত মানে কি? তাফসিল। তাফসিল মানে বিস্তারিত বর্ণনা, যেটা বিস্তারিত বর্ণনা করা হয়েছে হাকিম এবং খবিরের পক্ষ থেকে। তো হাকিম আল্লাহ, খবিরও আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা রাসূলকে দিবেন, তিনি ওয়াদা করেছেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সূরা কিয়ামতের মধ্যে আল্লাহ বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর আমার দায়িত্ব হলো এই কোরআনকে বয়ান করে দেওয়া। তো বয়ান করা, তাফসিল করা এক কথাই। ফুসসিলাত তাফসিল মানে বিস্তারিত ব্যাখ্যা করা, আর বয়ান ব্যাখ্যা একই। তাহলে হাদিস কখনোই কোরআনের প্রতিপক্ষ নয়, বরং কোরআনের ব্যাখ্যা। কাজে এই জন্য হাদিস কখনোই কোরআনের মোখালেফ বা কোরআনের সাথে একটা সাংঘর্ষিক, এটা কখনো হতে পারে না। তো এই কিতাবে কি বলা হয়েছে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ মানে আনলা, আন মানে যে, আর লা মানে না। যে তোমরা না তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কারো। ইন্নানি নিশ্চয়ই আমি, লাকুম তোমাদের উদ্দেশ্যে, মিনহু আল্লাহর পক্ষ থেকে, নাজিরুন ভয় প্রদর্শনকারী, বাশিরুন এবং সুসংবাদদাতা। তো এই কিতাবে কি বলা হয়েছে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না। তিনি একমাত্র মালিক, আমরা তার গোলাম। এবং রাসূল তার পরিচয় দিচ্ছেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য, মিনহু আল্লাহর পক্ষ থেকে, নাজিরুন ভয় প্রদর্শনকারী, ও বাশিরুন এবং সুসংবাদদাতা। জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ। এই রাসূলের এই দুইটা কাজ। নাজির হলো জাহান্নাম থেকে ভয় দেখানো, বাশির হলো জান্নাতের সুসংবাদ দান করা। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, এবং তোমরা ক্ষমা প্রার্থনা করো রবের কাছে। তার কারণ আমরা আসলে কোনো কাজই সঠিকভাবে করতে পারি না। যে কাজই করি এটার মধ্যে আমাদের ত্রুটি থাকে। আমরা নামাজ পড়ছি, কিন্তু 100% সময় নামাজের মধ্যে আমরা মানে আল্লাহর দিকে যে আমাদের একটা অ্যাটেনশন, মনোযোগ আমরা রাখতে পারছি না। মাঝে মাঝে হই এদিক সেদিক, কোথায় বাল্যকাল, কোথায় আপনার খেলাধুলার জীবন, কোথায় কি হঠাৎ করে মনের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠেকানো যাচ্ছে না। তো এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। যে কাজই তোমরা করো
এটা তোমরা একেবারে যথাযথভাবে প্রপারলি তোমরা এটা করতে পারছো না, তোমাদের কাজে ভুল আছে। এই জন্য তোমরা কী করো, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো রবের কাছে। সুম্মা তুব ইলাইহি, তারপর তোমরা তার দিকে ফিরে আসো। তওবা মানে ফিরে আসা। সুম্মা তুব ইলাইহি, অথবা তোমরা ফিরে আসো তার প্রতি। যদি আসো কী হবে, ইউমাত্তিউকুম মাতান হাসানা, ভোগ বিলাস দিবেন তোমাদেরকে, ভোগের সামগ্রী দান করবেন তোমাদেরকে। মাতান মানে উত্তম ভোগের সামগ্রী, হাসানান সুন্দর, ইলা আজালে মুসাম্মান নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত সময় পর্যন্ত তোমাদের জন্য উত্তম ভোগের সামগ্রী, জীবন সামগ্রী তিনি দান করবেন। আজালে নির্ধারিত সময়, কার কতটুকু সময় আছে আমরা কেউ বলতে পারি না। ইউমাত্তিউকুম মাতান হাসানা, ভোগবিলাসের সামগ্রী দান করবেন, উত্তম সামগ্রী, মাতান হাসানা, ইলা আজালে মুসাম্মান নির্ধারিত সময় পর্যন্ত। ওয়ুতে কুল্লাজি ফাদলেন ফাদলাহ, এবং দিবেন সকল অনুগ্রহশীলকে তার অনুগ্রহ। যারা অনুগ্রহশীল মানে সমস্ত কাজে যারা অনুগ্রহ প্রকাশ করে, সেই অনুগ্রহশীলদেরকে ফদলাহু তার অনুগ্রহের প্রতিদান তিনি দান করবেন। অনুগ্রহশীল বলতে মানে প্রত্যেকটি কাজ যারা ভালো করে করে, এবং সকল অনুগ্রহশীলকে তার অনুগ্রহ দান করবেন, অনুগ্রহের বিনিময় দান করবেন। ওয়াইন তাওয়াল্লাহ, যদি তোমরা ফিরে যাও, ফাইন্নি আখাফু, নিশ্চয়ই আমি ভয় করছি, আলাইকুম তোমাদের উপরে, আযাবা ইয়াউমিন কাবির, বড় দিনের শাস্তি। বড়দিন হলো যে দিনটা সবচেয়ে বড়, 50,000 বছরের সমান দিন। ওই দিনে শাস্তি, জান্নাত সব ফয়সালা ওই দিনই হবে। তো পয়গম্বর বললেন যে যদি তোমরা ফিরে যাও, তো আমি ভয় করছি তোমাদের উপরে বড়দিনের শাস্তি, যে ওই দিনে তোমাদের জন্য শাস্তির অর্ডার হয়ে যেতে পারে। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর নিকটে তোমাদের প্রত্যাবর্তন। তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে, কেউ অবশিষ্ট থাকবে না, হারিয়ে যাবে না। মৃত্যুর পরে মানুষকে অত্যন্ত কঠিনভাবে সংরক্ষণ করা হয়। আমরা তো দেহটাকে কবরে রাখি, 18 মাস পর কবর তুলে ফেলানো হয়, কিন্তু আসলে আমাদের প্রাণের যে মূল অংশটা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে রূহ, এটাকে কঠিনভাবে সংরক্ষণ করা, ইল্লিন এবং সিজিনে কঠিন পাহারার মাধ্যমে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। আর পদার্থের দেহটা পদার্থের মধ্যে আসে, পদার্থের কোনো ক্ষয় নেই, পদার্থ পৃথিবীর গ্র্যাভিটি ভেদ করে বাইরে হয়ে যেতে পারছে না। এই পদার্থের ভিতর থেকে আমাদেরকে সিঙ্গার ফুৎকারের মধ্যে আমাদেরকে ঘুরপাক হয়ে আমাদের পদার্থ দেহ একত্রিত করা হবে। আর আমাদের আধ্যাত্মিক দেহটা এটা কঠিনভাবে সুরক্ষা দিয়ে আল্লাহ তাআলা ইল্লিন সিজিনে রেখে দিচ্ছেন। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর নিকটে তোমাদের প্রত্যাবর্তন। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। কাদির মানে ক্ষমতাবান, আলা উপরে, কুল্লি শাইইন সব কিছু, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আলা সাবধান, জেনে রাখো, ইন্নাম ইয়াসনুনা সুদুরহুম, তারা তাদের বক্ষস্থলকে ভাঁজ করে রাখে, বক্ষস্থলকে ভাঁজ করে রাখে, এর মধ্যে যেন কিছু না ঢোকে, বা এটার মধ্যে কী আছে কেউ যেন জানতে না পারে। এটা হলো কাফেরদের একটা ধারণা। বক্ষস্থলকে তারা ভাঁজ করে রাখে। কেন ভাঁজ করে? লিয়াস্তাকফু মিনহু, যে আল্লাহ থেকে তারা লুকিয়ে রাখবে। তাদের মনের যে পরিকল্পনা, এটা আল্লাহ থেকে লুকিয়ে রাখবে, এই জন্য তারা বক্ষস্থলকে ভাঁজ করে রাখে। এটা তাদের একটা কল্পনা। আলা, তোমরা জেনে রাখো, হিন ইয়াস্তাগশাউনা সিয়াবহুম, হিনা মানে যখন, ইয়াস্তাগশাউনা যখন আবৃত করে, ঢেকে ফেলে তাদের কাপড় যখন তাদেরকে ঢেকে ফেলে, ইয়ালামু মা ইউসিরুনা ওয়া ইউলিনুন, আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত, অবহিত যা কিছু আছে অন্তরের মধ্যে। এটা হলো কাফেরদের একটা মনের ধারণা, কাপড় দ্বারা ঢাকিয়ে রাখে যে আমাদের মনে কিছু আছে, আল্লাহ জাগবে না। কেউ কেউ বলে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় তুমি
যদি অপরাধ করো, মদ খাও, তো আল্লাহ দেখবে না। তো এই যে তাদের বুক বক্ষস্থল ভাঁজ করে রাখা, কাপড় দ্বারা ঢেকে রাখা, যে এইটা করলে আল্লাহ বোধহয় জানবে না, এটা একটা বোকামি। সেই কথা আল্লাহ বলছেন, ইয়ালামু মায়ুসিরুন ওয়া মায়ুলিনুন, আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই তিনি অবগত, অবহিত যা কিছু আছে অন্তরের মধ্যে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, নাই কোনো বিচরণকারী। দাব্বা মানে যেটা মায়া দুব্বু আলাল আর্থ, পৃথিবীর উপরে যা বিচরণ করে তাকে বলা হয় দাব্বা। নাই কোনো বিচরণকারী ফিল আরদি, পৃথিবীতে, ইল্লা ব্যতীত, আল্লাহ রেজকুয়া, যে উহার রেজিক আল্লাহর পরে। ইহা ব্যতীত কোনো প্রাণী পৃথিবীতে বিচরণ করে না, যে বরং তার রেজেক কার উপরে? আল্লাহর উপরে। ওয়ালামু, এবং তিনি জানেন, মুস্তাকাররাহা মুস্তাউদাহা, তার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা। আপনারা যে এই জায়গায় থাকবেন কত সময়, এটা আল্লাহর ইলমে, আল্লাহর কিতাবে আগে থেকেই লেখা আছে। এটা হলো স্থায়ী ঠিকানা, হলো আপনার বাড়ি, আর মুস্তাউদাহা হলো আপনি ক্ষণিকের জন্য যেখানে যেখানে থাকেন। আপনি কোথায় সফর করবেন, কোথায় ভ্রমণ করবেন, কোথায় কোন অবস্থায় কতটুকু সময় কাটাবেন, এটা হলো আপনার ক্ষণিকের অবস্থান। এর চিরস্থায়ী অবস্থান, ক্ষণিকের অবস্থান, এটা সব আল্লাহ তাআলা জানেন। এখানে অনেক কথা তাফসীর কাকা বলেন যে তুমি কত সময় কবরে থাকবে তা আল্লাহ জানেন, কত সময় মাতৃগর্ভে থাকবে তাও আল্লাহ জানেন। মানে সব কথা স্থায়ী অস্থায়ী, মানে একটা মানুষের জীবনে যে কোনো জায়গায় তার অবস্থান, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এবং জানেন না শুধু, কুল্লুন ফি কিতাবিম মুবিন, এই সব কিছু স্পষ্ট কিতাবে লেখা আছে। এখন এই লেখার কথা শুনলে আমরা ভয় পাবো, যদি এরকম আগেই লেখা থাকলে তাহলে কীরকম হবে। আমাদের এটা বিষয় না, এটা বিষয় আল্লাহর বিষয়। তিনি জানেন, তার ক্ষমতা আছে, তিনি লিখতে পারেন, কিন্তু আমরা জানি না, বুঝিও না। আমাদেরকে বলতে পরিশ্রম করতে, আমরা পরিশ্রম করব। আর আমাদের কোনো খারাপ থাকলে আল্লাহ ভালো করে দেবেন, তা আল্লাহ বলেই দিয়েছেন সূরা রাদের মধ্যে। তাহলে স্থায়ী অস্থায়ী সব কিছু আল্লাহর কিতাবে লেখা। আল্লাহর কিতাবে লেখা থাকতেই পারে, সেই কিতাবের জ্ঞান আমাদের নাই, সেটা আল্লাহ বোঝেন, ওটা নিয়ে মাথা ঘামাবেন না। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী। ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। রবি সোম পৃথিবী, মঙ্গল বুধ পৃথিবীর মধ্যে নদী সমুদ্র পাহাড় পর্বত, বিশ্ব শুক্রবার আকাশ এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই শেষ 6 দিনে। শুধু শনিবার আল্লাহ তাআলা কিছু করেন নাই। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। ওয়াকানা আরশু আলাল মা, এবং ছিল তার আরশ পানির উপরে। মানে আকাশ সৃষ্টি করার আগে আল্লাহর আরশ পানির উপরে ছিল। আকাশ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আকাশের উপরে তার আরশ স্থাপন করেছেন। এখন অনেকে বলে যে চন্দ্র সূর্য ছিল না, তাহলে দিবরাত্রি কেমনে হয়? আল্লাহর জন্য 6 দিন গুনতে গিয়ে আপনাকে মতো চন্দ্র সূর্য লাগবে আল্লাহর? আল্লাহ বসে 6 দিন, এটা 100% সত্য। দিবরাত্রি গণনা 6 দিন আর 10 দিন গুনতে আল্লাহর কোনো চন্দ্র সূর্যের প্রয়োজন হয় না। তিনি যা বলছেন এটা আপনি মানেন যে হ্যাঁ এটি ঠিক, 6 দিনে সৃষ্টি করেছেন। আমরা নিজেদের জ্ঞানের সাথে যে আল্লাহকে তুলনা করতে চাই, তাহলে হবে? অনেকে বলে চন্দ্র সূর্য ছিল তো 6 দিন কী করে হইল? মানে আমাদের জ্ঞান আর আল্লাহর জ্ঞান কি এক? তাহলে এখন দেখা যায় যে পানি, তাহলে আকাশ পৃথিবী সৃষ্টি করার আগে পানি ছিল। পানির আগে আল্লাহ হাওয়া সৃষ্টি করেছেন, পানিটা হাওয়ার উপরে ছিল। তো পানির থেকে আল্লাহ তাআলা ফেনা তৈরি করছেন, তার থেকে পৃথিবী দ্বিতীয়বার সৃষ্টি করছেন। আর আকাশের জন্য প্রথম সৃষ্টি হলো, আকাশ একটা গ্যাসীয় পদার্থ ছিল, দ্বিতীয়বার তার থেকে আল্লাহ শক্ত কঠিন আকাশ সৃষ্টি করেছেন।
তো খালাকাস সামাওয়াত আর বাদিউস সামাওয়াতি আল্লাহ দুটোই। বাদি মানে অরিজিনেটর, আর খালাকা মানে দ্বিতীয়বার সৃষ্টি করা, একটা থেকে আর একটা সৃষ্টি করা। এটা আল্লাহ কেন করছেন? লিয়াবলুয়াকুম, লে মানে জন্য, ইয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করবেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে সবচেয়ে সুন্দর কাজ করে। আইয়ুকুম তোমাদেরকে আহসানু সর্বসুন্দর, আমালা কাজের দিক থেকে, এটা দেখার জন্য আল্লাহ এটা করছেন। অলাইন কুলতা, যদি আপনি বলেন, হে রাসূল যদি আপনি বলেন, ইন্দাকুম মাবউসুনা মিন বাদিল মাউতে, নিশ্চয়ই তোমরা পুনর্জীবিত হবে, পুনরুত্থিত হবে, বাদাল মাউতে মৃত্যুর পরে, মৃত্যুর পরে পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে, এটা যদি আপনি বলেন, লায়াকুলান রাযিনা কাফারু, অবশ্যই বলবে কাফেররা, কি বলবে? এন হাযা ইল্লা সিহরুম মুবিন, নয় ইহা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু। তখন কাফেররা বলবে ইয়া স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়, এটা আল্লাহর কালাম বলে আমরা স্বীকার করি না। ওয়ালাইন আখ্যান্না আনহুমুল আযাবা, যদি আমি বিলম্ব করি তাদের থেকে শাস্তি, তাখির করা, বিলম্ব করা, ঢিল দেওয়া, যদি আমি বিলম্ব করি তাদের থেকে শাস্তি, ইলা উম্মতে মাদুদা, নির্ধারিত একটা সময় পর্যন্ত, মানে শাস্তি কখন আসবে এটা টাইমটা নির্ধারিত করা আছে লৌহে মাহফুজ, আল্লাহর কিতাবে। তো আল্লাহ বলেন নির্ধারিত সময় পর্যন্ত আমি শাস্তিটা যদি বিলম্ব করি, লায়াকুলান্না, তারা বলে, মা ইয়াহবিসুহু, কিসেহু আবদ্ধ করে রেখেছে, কিসেহু আটকে রেখেছে, শাস্তিটাকে কোন জিনিস ঠেকাই রাখছে, এটা আসে না কেন? হাবাসা মানে আবদ্ধ করে রাখা, আটকিয়ে রাখা, শাস্তিটাকে কোন বস্তু আটকে রেখেছে? আল্লাহ বলেন আলা, সাবধান, সতর্ক হও, ইয়াউমা ইয়াতিহিম, যেদিন তাদের কাছে শাস্তি আসবে, লাইসা মাসরুফুন আনহুম, নাই কেহ হটানেওয়ালা, মানে বাধা সৃষ্টিকারী তার থেকে, নাই কেউ মাসরুফুন মানে মানে যে হটাবে তাদের থেকে, দূরীভূতকারী, নাই কেউ দূর করার ক্ষমতা, নাই কেউ হটাবার মালিক, তাদের থেকেই শাস্তি। মাসরুফান মানে যে হটাবে, ঠেকাবে, এরকম নাই কেউ, তাদের থেকেই শাস্তি ঠেকাবে এমন কেউ নাই। লাইসা মাসরুফান, নাই কেউ এমন যে ঠেকাবে তাদের থেকে শাস্তি। ও হাকাবেহিম মাকানু বিয়াস্তাহজুন, এবং ধ্বংস করবে তাদেরকে ওই বস্তু, যে বস্তু নিয়ে তারা উপহাস করতেছিল, যা নিয়ে তারা ঠাট্টা করছিল, ওই বস্তুই তাদেরকে পরিবেষ্টিত করবে, ধ্বংস করবে। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, যদি আমি স্বাদ গ্রহণ করাই মানুষকে, মেন্না আমার পক্ষ থেকে, রহমাতান দয়ার, অনুগ্রহের, কল্যাণের, যদি আমি আযাকনা স্বাদ গ্রহণ করাই মানুষকে, মেন্না আমার পক্ষ হতে, রাহমাতান অনুগ্রহের, সুম্মা নাযানা মিনহু, অথবা যদি আমি হুয়া টেনে নেই তার থেকে, নাযানা মানে টেনে নেওয়া, অপসারণ করা, আমি রহমত দিয়া এখন আবার আমি টেনে নিলাম, সুম্মা নাযানা হা মিনহু, অথবা যদি আমি সেটা টেনে নেই তার থেকে, কেড়ে নেই, তখন কী হবে? ইন্নাহু লায়াউসুন কাফুর, নিশ্চয়ই তখন সে নিরাশ হবে এবং সে অকৃতজ্ঞ হবে, সে নিরাশ হয়ে পড়বে এবং অকৃতজ্ঞ হবে। ওয়ালাইন আযাকনাহু নামা, যদি আমি স্বাদ গ্রহণ করাই তাকে, নামা আমার অনুগ্রহের, নিয়ামতের বহু বছর নামা, যদি আমি স্বাদ গ্রহণ করাই তাকে আমার অনুগ্রহের, বাদা দররা মাসাদু, উহার পরে যে বিপদ তাকে স্পর্শ করেছিল, দররা মানে মুসিবত, বিপদ, যে বিপদ তাকে স্পর্শ করেছিল, এই বিপদের পরে যদি আমি তাকে আমার অনুগ্রহের স্বাদ গ্রহণ করি, লায়াকুলুন্না, তখন সে বলে, যাহাবা সাইয়্যাতুন্নি, আমার থেকে বিপদ দূর হয়ে গেছে, আমার থেকে বিপদ দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাকুর, তখন সে হয় আনন্দিত এবং অহংকারী, তখন সে আল্লাহকে ভুলে যায়, বা এটা আল্লাহ করেছে এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, সে কী হয়? সে আনন্দিত হয় এবং অহংকারী হয়, আর বলে যে আমার বিপদ দূর হয়ে গেছে। হ্যাঁ, ইল্লাল্লাযিনা সাবারু, ব্যতীত তারা যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে তারা কখনোই
বিপদে ধৈর্যহারা হবে না এবং আনন্দে আত্মহারা হবে না। ইল্লাল্লাযিনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, ব্যতীত তারা যারা ধৈর্য ধারণ করে ও আমিলুস সালিহাত এবং ভালো কাজ করে, উলাইকা লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন কাবীর এবং বড় পুরস্কার। ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা দাওয়াইকুম বিসাদরুক, সম্ভবত আপনি, হে রাসূল, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, সম্ভবত আপনি তারিকুন ছেড়ে দেবেন, বা'দা কতক একাংশ, মা ইউহা যা আপনার কাছে ওহী করা হয়েছে, ইউহা ইলাইকা যা আপনার প্রতি ওহী করা হয়েছে তার একাংশ আপনি ছেড়ে দেবেন, এটা মনে হচ্ছে। বা দাওয়াইকুম বিসাদরুকা, এবং সংকীর্ণ হচ্ছে আপনার মন, সদর মানে সিনা, অন্তঃকরণ। তো এটা কেন? যে আইয়াকুলু, যে তারা বলে, লাউলা উনজিলা আলে কানজুন, কেন অবতীর্ণ হইল না তার উপরে, কানজুন মানে ধনভাণ্ডার, যা মাহু মালাক, অতপর কেন আসে না তার সাথে ফেরেশতা। এগুলি তারা বলে এই কারণে মনে হয় কি যে আপনি যেন ওহির কতক অংশ তরক করবেন, ছেড়ে দিবেন এবং আপনার অন্তরটা সংকীর্ণ হবে। আল্লাহ বলেন, ইন্নামা আনতা নাজির, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী, আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর কর্মবিধায়ক। এই যে রাসূল তার কাছে ওহী আসে, তার একাংশ তরক করবেন, তো এটার জন্য কারণ দেখানো হয়েছে যে ওরা আপনাকে বলে যে তার কাছে ধনভাণ্ডার কেন নাযিল হয় না, তার সাথে ফেরেশতা কেন আসে না। তো এর আরও কারণ আছে, যেটা তাফসীরে বলা হয়েছে যে ওরা আল্লাহর রসুল যখন কাবা ঘর তওয়াফ করতেন, হিজরে আসওয়াদ চুম্বন করতেন, তখন ওরা বলতো যে তোমাকে হিজরে আসওয়াদ চুম্বন করতে দিব না যদি আমাদের এই মূর্তিকে তুমি চুম্বন না করো, আমাদের মূর্তিকে আগে চুম্বন করবা, তারপর হিজরে আসওয়াদ চুম্বন করো, তার আমরা দিব না, হিজরে আসওয়াদ চুম্বন করতে দিব না। আর যদি তুমি করো তা আমরা তোমার অনুসরণ করব, তোমার দিনের মানে ইত্তেবা আমরা করব, এভাবে তারা বলতেছিল। তখন আল্লাহ রাসূল চিন্তা করছিলেন যে তাহলে আমি কি তাদের এই অনুরোধ রাখবো না, এই অনুরোধ রাখলে কোনো উপকার হবে, তারা আসলে কি ঈমানের পথে আসবে। এইভাবে আল্লাহ রাসূলের অন্তরে এটা চিন্তা আসছিল যে ওদের অনুরোধ আমি কি রাখবো। তো আল্লাহ তাআলা সেইটির উপরে কড়াকড়িভাবে আদেশ দিলেন যে আপনি কোনো অবস্থায় এমন হবেন না যে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তার থেকে আপনি এক বিন্দু বিসর্গ ডান বামে যাবেন, আপনি কিছু তার থেকে ত্যাগ করবেন বা তাদের সাথে কম্প্রোমাইজ করবেন, এটা আপনি কোনো অবস্থাতে করবেন না। তারা বলে যে তার কাছে ধনভাণ্ডার কেন নাযিল হয় না, ফেরেশতা কেন আসে না, এই সমস্ত কারণে যে আপনি মনক্ষুণ্ণ হন না, হবেন না। কেন? ইন্নামা আনতা নাযির, আপনি হলেন ভয় প্রদর্শনকারী, আপনি ভয় প্রদর্শন করবেন, হেদায়েত তো আপনার হাতে না। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং আল্লাহ তাআলা সব কিছুরই কর্মবিধায়ক, সব কিছুরই কর্মবিধায়ক আল্লাহ তাআলা। আম ইয়াকুলুন আফতারাহু, অথবা তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে, নিজে বানিয়ে বলছে। কুল, আপনি বলুন, ফাতু বি আশারি সূরাতিন মিসলি, নিয়ে এসো তোমরা 10টি সূরার মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কোরআন রচনা করে থাকে 114টা সূরা, তাহলে তোমরা 10টা সূরা এর মতো রচনা করো। সুরাতের বহুবচন সুয়ার, মিসলি এই কোরআনের মতো। মুফতারায়াত, যেগুলি রচনাকৃত 10টা সূরা। অদু মানেস্তাতুম, এবং ডাকো তোমরা, মানেস্তাতুম যাদেরকে তোমরা ডাকার ক্ষমতা রাখো, জিন ইনসান হতে, মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত জিন ইনসান থেকে যাদেরকে তোমরা ডাকার ক্ষমতা রাখো তাদেরকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত বড় কোরআন রচনা করতে পারে, তোমরা 10টা সূরা রচনা করো। এখন আল্লাহ বলেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা তোমাদের কথার জবাব না দেয়, ইয়াস্তাজিবু লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি তারা তোমাদের কথার জবাব না দেয়, ফা'লামু, জেনে রাখো, আন্নামা, নিশ্চয়ই, উনজিলা বিইলমিল্লাহি, নাজিল করেছেন
এই কোরআন আল্লাহর জ্ঞানের মাধ্যমে, আল্লাহর জ্ঞান দ্বারা এই কোরআন নাজিল করা হয়েছে। এটা মুহাম্মদ সাল্লামের কল্পনা বা রচনা নয়, ইলমিল্লাহ, আল্লাহর জ্ঞান দ্বারা। এবং এই কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ ইলাহা ইল্লাহুয়া, নাই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা আত্মসমর্পণকারী হবে তো? তোমরা আত্মসমর্পণকারী হবে তো? প্রশ্নবোধক। হ্যাঁ, অবশ্যই আমরা আত্মসমর্পণকারী হব ইনশাল্লাহ। মানকানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া জিনাতাহা, যে চায়, ইউরিদু মানে চায়, হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবন, এহকাল, হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবন অর্থাৎ এহকাল, যে চায় এহকাল, বা জিনাতাহা এবং এহকালের সৌন্দর্য। এহকালের সৌন্দর্য বলতে আপনারা হাটে বাজারে শহরে তো সবই দেখতে পাচ্ছেন, এহকালের সৌন্দর্য। আল্লাহ নুয়াফি ইলাইহিম আমালহুম, আমি পুরাপুরি ফিরিয়ে দেব তাদের আমলগুলি, ফিহা এই ফিহা মানে এই জগতে, এহ জগতে, এহকালে আমি তাদের আমলগুলি ফিরিয়ে দেব, অর্থাৎ তাদের আমলের যত পাওনা আছে সেটা এই জগতে আমি তাদেরকে ফিরিয়ে দেব। অহম ফিয়া লায়ুব খাসুন, এবং তাদেরকে এহকালে কোনো রকম কম দেওয়া হবে না। যারা এই দুনিয়া চায়, দুনিয়ার সৌন্দর্য চায়, তাদের আমলগুলির বিনিময় পাওনা আল্লাহ বলেন আমি এহকালে দিয়ে দেবো, কোনো রকম কম করবো না। হায়াত বাড়াই দেবো, ধন সম্পদ বাড়াই দেবো, শরীর স্বাস্থ্য ভালো করে দেবো, যাতে তারা পুরোপুরি উপভোগ করতে পারে। এইভাবে তাদের পাওনাটা এই দুনিয়ায় ভোগ করে মরার পরে বিনিময় হিসেবে তারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদের রোগ ব্যাধি দেয় না, ধন সম্পদ বাড়িয়ে দেয়, অনেক কিছু তারা করে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না। আর মোমেন কদমে কদমে বিপদে পড়ে আর আল্লাহকে ডাকে। কথা বলতে পারছেন? এই মোমেন, এটা মোমেনদের বিপদ, এটা কিন্তু তার ইমানের জন্য বহুত উপকারী, সহায়ক। কাজে এই জন্য আপনারা বিপদে কখনোই ধৈর্য হবেন না, মন খারাপ করবেন না। তো এটা আল্লাহ বলেই দিলেন যে দুনিয়ায় যারা চায়, এহকালে যারা সৌন্দর্য চায়, আনন্দ চায়, পরিণাম চায়, তাদেরকে আমি এহকালে দিয়ে দেব, আমি একটুকু কম করব না। উলাইকাল্লাযিনা, এই ধরনের লোক যারা দুনিয়ায় তাদের সব কিছু পাওনা পরিশোধ করে আল্লাহকে বলে, উলাইকাল্লাযিনা, এরা তারা, লাইসালাম ফিল আখিরাত ইল্লান্নার, নাই তাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছু। লাইসা মানে নাই, ফিল আখিরাতে পরকালে, ইল্লান্নার আগুন ব্যতীত আর কিছু। হাবেতা মা সানাউ ফিহা, এবং ঝরে গেল, বিলুপ্ত হয়ে গেল, মা সানাউ ফিহা, যা তারা করেছিল এই দুনিয়ার মধ্যে, বাতিলুন, এবং নিষ্ফল হলো, মা কানু ইয়ামালুন, যে কাজগুলি তারা করতেছিল। অর্থাৎ ঈমান ছাড়া যে যত কিছু করে এগুলি সব ধ্বংস হবে, নিষ্ফল হবে, এর কোনোটারই পরকালে সে ফলাফল পাবে না। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, সে কি সমান ওই ব্যক্তির, এটা কিন্তু উজ্জ্বল আছে। আফামান কানা আলা বাইয়িনাতিন, যে হয় উজ্জ্বল প্রমাণের উপরে, উজ্জ্বল প্রমাণ বলতে কোরআন, তাহলে যে হয় উজ্জ্বল প্রমাণ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসেন উজ্জ্বল প্রমাণের উপরে, মির রব্বি, রবের পক্ষ থেকে। ওয়াতলুহু, এবং তিনি ওই কোরআন তেলাওয়াত করেন। শাহিদুম মিনহু, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। অমিন কাবলি কেতাব মুসা, এবং এর পূর্বে ছিল মুসা আলাইহিস সালামের কেতাব। ইমামান, যেই কেতাব পথ নির্দেশক, রহমাতান, দয়া। উলাইকা ইউমিনুনা বিহি, এবং এরা মুহাম্মদ উম্মতরা এই কেতাবের উপরে ঈমান আনে। আমাই ইয়াকফুর বিহি, এবং যারা এই কেতাবকে অস্বীকার করে, মিনাল আহজাবে, দলগুলির মধ্যে হতে, ফান্নারু মাওয়িদুহু, তার ঠিকানা আগুন। ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, আপনি কখনোই সন্দেহ করবেন না এই পরকাল বা আগুন, এর ব্যাপারে আপনি কোনো রকম সন্দেহ করবেন না। ইন্নাহু হাক্কুমের রব্বিকা, নিশ্চয়ই এই কোরআন সত্য আপনার রবের পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। এই আয়াতটার তর্জমা খুব কঠিন। আপনারা দেখেন ওখানে কী লেখছে, দেখবেন যে মিলানো, মানে অধিকাংশ লোকেরা এই তর্জমা যারা করছে এই আয়াতটাকে মিলাতে পারে নাই, খুব কঠিন। আমি আবার বলছি, দুইটা দৃষ্টান্ত, যে হয় আলা বাইয়িনাতিন, এটুক সোজা, যে হয় বাইয়িনাতিন, বাইয়িনাত মানে কোরআন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল
কোরআন ও হুদাল্লিন নাস ও বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান, তো বাইনাত কোরআন, তো যে হয় আলা বাইনাতেন অর্থাৎ কোরআনের উপরে, হেদায়েতের উপরে, মের রব্বি তার রবের পক্ষ থেকে, ওয়াতলুহু এবং যে ওই কোরআন তেলাওয়াত করে, শাহিদুম মিনহু এবং তিনি সাক্ষী আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ সাল্লাম সাক্ষী, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, মুহাম্মদ সাল্লামকে শাহেদ আল্লাহ বলেছেন, এবং তেলাওয়াত করেন, ওয়াতলুহু এবং তেলাওয়াত করেন ওই কোরআনকে যিনি শাহেদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাম মিনহু আল্লাহর পক্ষ থেকে। অমেন কাবলি কেতাব ও মুসা এবং এর পূর্বে ছিল মুসা আলাইহিস সালামের কেতাব, এই কোরআনের পূর্বে মুসা আলাইহিস সালামের কেতাব, ইমামা যে পথ নির্দেশ, ইমাম গাইড, রহমাতান এবং দয়া, উলাইকা ইউমিনুনা বিহি এবং এরা উম্মতে মুহাম্মদী এই কেতাবের ঈমান আনে, ওমাই ইয়াকফুরু বিহি মিনাল আহজাব এবং দলগুলির মধ্য থেকে যারা এই কোরআনকে অস্বীকার করে, ফান্নারু মাউইদুহু তার ঠিকানা আগুন, মাওয়েদ মানে ঠিকানা, আর নার ফান্নারও মাউইদু আগুন তার ঠিকানা। ফালা তাকুফি মিরিয়াতে মিনহু আপনি হবেন না এই কোরআনের ব্যাপারে কোনোভাবে সন্দেহকারী, ইনজাউল হক নিশ্চয়ই কোরআন সত্য, মের রব্বিকে আপনার রবের পক্ষ থেকে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন কিন্তু অধিকাংশ মানুষেরা ঈমান গ্রহণ করে না। কি বলতে পারছেন? কথা কিন্তু খুবই জটিল একটা। আচ্ছা, বুঝতে পারছেন ইঞ্জিনিয়ার সাহেব? বুঝতে পারছেন? কঠিন। আপনার বইতে কি লেখছে, এগুলাতে কি লেখছে? শব্দগুলি আপনি কোরআনের সাথে মিলাবেন। এই বাইয়ানাত মানে যে কোরআন, এটা তো কোরআনেই বলা আছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু শাহেদ, এটাও কোরআনে বলা আছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু শাহেদটাও ঠিক আছে। তাহলে এই জায়গাটুকু গুছাইতে পারলে সামনে আর কঠিন নেই। তাহলে যে হয় উজ্জ্বল প্রমাণের উপরে অর্থাৎ কোরআনের উপরে, মের রবি রবের পক্ষ থেকে, ওয়াতলুহু এবং তেলাওয়াত করেন তিনি উহা, শাহেদুন এবং তিনি শাহেদ মিন্নু আল্লাহর পক্ষ থেকে, অমেন কাবলিহি এবং এই কোরআনের পূর্বে মুসা আলাইহিস সালামের কেতাব ইমান, হ্যাঁ না মুসার কেতাব তো তাওরাত, অমেন কাবলি কেতাব ও মুসা, কবলিহি মানে কোরআনের পূর্বে মুসা আলাইহিস সালামের কেতাব ছিল। ইমামান যেটা ইমাম মানে লিডার, গাইড, পথ নির্দেশক, রহমাতুন দয়া, উলাইকা ইউমিনুনা বিহি এবং এরা উম্মতে মুহাম্মদী এই কেতাবের ঈমান আনে, ওমাই ইয়াকফুর বিহি এবং যে এই কোরআনকে অস্বীকার করে, মিনাল আহজাবে দলগুলির মধ্যে হতে, বিভিন্ন দল ইহুদি খ্রিস্টান মুসলিম এর মধ্য থেকে, ফান্নারু মাউইদু তার ঠিকানা আগুন, ফালা তাকু ফিরিয়াতে মিনহু আপনি হবেন না সন্দেহকারী কোরআনের ব্যাপারে, ইন্নাল হকুমের রব্বিক নিশ্চয়ই কোরআন আপনার রবের পক্ষ থেকে, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন কিন্তু অধিকাংশ মানুষেরা ঈমান আনে না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান কে বড় জালেম ওই ব্যক্তি সেইটে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা। উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম তাদেরকে পেশ করা হবে আল্লাহর সামনে, আল্লাহর সামনে তাদেরকে হাজির করা হবে যেরকম আসামি হাজির করা হয়। ওয়াকুলুল আশহাদু এবং বলবে সাক্ষীগণ, সাক্ষীগণ বলবে হাউলাল লাযিনা কাযাবু আলা রাব্বিহিম এরা তাদের রবকে মিথ্যা বলেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন জেনে রাখো, সাবধান হও, আল্লাহর অভিসম্পাদ, আল্লাহর অভিশাপ জালেমদের উপরে। হাসরের ময়দানে সাক্ষী হবে, সাক্ষীরা এই কথা বলবে যে এরা কাযাবু আলা রাব্বিহিম আল্লাহ তার রবকে অস্বীকার করেছে, এই কথা হাসরের ময়দানে সাক্ষীরা বলবে। এখন সাক্ষী আমাদের হাত পা সাক্ষী, আমাদের লেখক ফেরেশতা তারা সাক্ষী, চামড়া সাক্ষী, এই সব সাক্ষীরাই এই কথা বলবে।
আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়, ওয়াবগুনহা ইওয়াজা, এবং অনুসন্ধান করে বাঁকা পথ, অহম বিল আখিরাতে হুম কাফিরুন, এবং তারা পরকালকে অবিশ্বাস করে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা, যারা এই পরকালকে অবিশ্বাস করে তারা হবে না যে তারা অপারক করবে, দুর্বল করবে পৃথিবীতে আল্লাহ তাআলাকে, মানে যারা দুর্বল করে এড়িয়ে যাবে, ফাঁকায় যাবে, ধরা পড়বে না, এরকম না। আমা কানা মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং নাই তাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী বন্ধু। ইউযাফু লাহুমুল আযাব, দ্বিগুণ করা হবে তাদের জন্য শাস্তি। মা কানু ইয়াস্তাতিউনাস সামা, তারা শোনার ক্ষমতা রাখতো না, আল্লাহর কালামকে তারা শুনতে পারতো না। আমা কানু ইবসিরুন, এবং তারা দেখতেও পারতো না, মানে দেখার মতো চৌখো ছিল না, শোনার মতো হৃদয় তাদের ছিল না। উলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই লোকগুলি হলো তারা যারা নিজের জীবনের ক্ষতি করেছে। ওয়াদাল্লাহুম মা কানু ইফতারুন, এবং হারিয়ে যাবে সব কিছু যেগুলি তারা দুনিয়ায় রচনা করছিল, বানানো কথা, এগুলি সব হারিয়ে যাবে। লাজারামা, লাজারামা নিশ্চয়ই, নিঃসন্দেহে, আন্নাম ফিল আখিরাতিল আকসারুন, নিশ্চয়ই ফিল আখিরাতে পরকালে হুম তারা আকসারুন, সবচাইতে ক্ষতিগ্রস্ত, খাসারাত, ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে। ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং যারা রুজু হয়েছে রবের দিকে, বিনয়ী হয়েছে, ইলা রাব্বিহিম, রবের প্রতি। উলাইকা আসহাবুল জান্নাহ, এরা জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা উহাতে অনন্তকাল থাকবে। মাসালুল ফরিকাইনি, দুই দলের দৃষ্টান্ত, আমা ওয়াল আসাম্মা আল বাসিরা, এক দল হলো অন্ধ বধির, এবং আর এক দল হলো আল বাসিরা ওয়াসামিয়া, মানে বাসিরা যে দর্শক এবং শ্রবণকারী, সে দেখেও শোনেও। দুই দল, এক দল অন্ধ বধির, আর এক দল হলো সে দর্শক শ্রবণকারী। হালিয়াস্তাবিয়ানে মাসালা, দুই দল কি সমান? দুইটা দৃষ্টান্ত কি সমান? কখনোই না। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এ পর্যন্ত শেষ। তাহলে আমাল আসাম্মা হলো কাফের, আর বাসিরা ওয়াসামিয়া হলো মোমেন। ওরা বধির, ওরা অন্ধ, আর মোমেন হলো শ্রবণকারী, দর্শক। কাজে এই জন্য কোরআনকে দেখতে হবে। কোরআনকে সাথে যারা অন্ধের মতো আচরণ করছে তারা কিন্তু এই আয়াতে বিপদে পড়ে যাবে। পৃথিবীর কয়টা লোকে কোরআন শুনেছে, কয়টা লোকে কোরআন দেখেছে বলেন? এই শহরে কত লক্ষ কোটি মানুষ, কোরআন কয়টা লোকে পড়েছে, শুনেছে? কি এক আশ্চর্য অবস্থা, বুঝতে পারছি না কিন্তু আল্লাহ কি ভয়াবহ অবস্থা হবে হাশরের ময়দানে। আচ্ছা, দুই রকম আমাদের ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা